গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের সুগার অ্যান্ড ব্রাউনি ব্লগসে। আজকে সারাদিনটা এত ব্যস্ততার মধ্যে কাটলো যে সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ঘুম থেকে উঠে স্নান ধান সেরে নতুন একটা শাড়ি বার করে নিয়ে আমি রেডি হয়ে গেলাম, চলে গেলাম কালীবাড়ি। পুজো দিতে হবে না, জন্মদিন বলে কথা। ঠাকুরকে দেওয়ার জন্য মোমবাতির থেকেও বেশি আমি মাটির প্রদীপ জ্বালাতে পছন্দ করি। তার জন্য ফুল, মিষ্টি, ধূপকাঠি, প্রদীপ এগুলো কিনে বসে পড়লাম পুজো দিতে। মায়ের পুজো দিয়ে প্রতিবারের মতো মন্দিরে যারা দুস্থ মানুষ বসেছিল, আমার সামর্থ্য মতো আমি যেটুকু পেরেছি তাদের একটু হয়তো পেট ভরাতে পেরেছি। ওরা যে আশীর্বাদটা করে না, তাতে আমার অনেকটা শান্তি লাগে। হয়তো এনাদের কারোর মধ্যেই মা রূপ ধরে বসে আছে, আর আমি তার হাতে খাবারটুকু তুলে দিচ্ছি। মন্দির থেকে ফিরে আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি চলে গেলাম, সেখানে তাদের একটু প্রসাদ দিয়ে আর তাদের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আমার ননদগুলো ক্যামেরা ঘোরা দেখেই পালিয়ে গেল। দেখে শুধুই যায় নয়ন চায় যারে পায় তারে। এই যে দেখো, মন দিয়ে চন্দন বাড়ছে আমার জন্য। ও বাবা, তারপর একে একে দেখি একটা বাটার মধ্যে ধান দুব্বো দিয়ে ভালো করে সাজিয়ে তারপর পলতে দিয়ে প্রদীপটা ধরালো। পুজোর টুকটাক কাজ গোছাতে গোছাতে এই মেয়ে ভালোই গোছানি হয়ে গেছে। নতুন নাইটি পরে চলে এসছো? নতুন জামা দিবি না এখনো? গিফট এনেছিস আমার জন্য? কোনো গিফট আনিনি। কত এক্সপেকটেশন কি আছে? তুই 6 বছর ধরে এই বছর কিছু আনিনি। তুই আনিসনি, তাই হতে পারে তুই আনিনি। কিছু দিতে দেখলাম, আনিনি। এই এবছর টাকা পয়সা নেই, কি বলতে? বিয়ে হয়ে গেলে আর চাইবো কি? সামনের বছরে আমার বিয়ে হয়ে যাচ্ছে, এই বছরটা চাইবো। 2-3 বছর পর তো হবে, তারপরে চাইবো। 2-3 তখন হয়তো বেশি বেশি গিফট পাবো। তখন তোর থেকে একটা, মনি মনি, এটা তোমার গিফট। খুলে দেখো কি আছে। কি বলো তো এটা? ভালো লাগছে, পছন্দ হয়েছে? আরো একটা আছে কিন্তু ওটা এখনো ডেলিভারি দেয়নি, ওটা আসলে তখন দেবো। আজকের এই একটা দিনই বৌমনি একটু ছুটি পেয়েছে। মা দেখো সবকিছু গুছিয়ে রান্না টান্না করে বৌমনির জন্য খাবার বেড়েছে। তারপরে মা আর বাবা মিলে বৌমনিকে আশীর্বাদ করলো। এইটাই ছিল বৌমনির জন্মদিনে সকালবেলাটা আমরা কিভাবে কাটালাম তার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদেরকে ফলো করতে ভুলো না। টাটা।